এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। প্রতিটি মানুষের জীবনে ভালোবাসা আসে। যে প্রেম পাহাড়ি ঝোড়ার মতো দুর্গম রাস্তা পেরিয়ে সমতলে এসে বিস্তার নেয়, ইতিহাস তাকে মনে রাখে। প্লিজ 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 কাকুলি, একটু বোঝার চেষ্টা করো। আমি কি দোষ করলাম বলো? কাকুলি কাকুলি প্লিজ 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 আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। আমরা আমরা একবার হলেও তো দেখা করতে পারি। প্লিজ কাকুলি। আই এম সরি, এই রিলেশনটা আমি আর রাখতে চাইছি না। তাছাড়া অলরেডি আমি ডিসাইড করেই ফেলেছি, অলোককেই আমি বিয়ে করব। কাকুলি কাকুলি, আমি কি এমন দোষ করলাম যে কোনো কথাবার্তা ছাড়াই তুমি সব ঠিক করে নিলে? অলোক কোন অংশে আমার চেয়ে ভালো? কি দিইনি তোমায়? প্রেম, ভালোবাসা, এসবের কোনো মূল্য নেই তোমার কাছে? তোমার এই পচা কথাগুলো প্লিজ বন্ধ করো। আমি ওসব প্রেম টেম বুঝি না। বি প্র্যাকটিক্যাল নিলয়। ডার্লিং, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো। 1 মিনিট। শোনো নিলয়, আমি রাখছি। ফার্দার আমাকে আর ফোন করার চেষ্টা করবে না। ইভেন আমি আমার মোবাইল নাম্বার চেঞ্জ করে দিচ্ছি। রাখছি। টেক কেয়ার। হ্যালো 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 কাকুলি। চলো। কে ছিল? হ্যালো। আরে কেউ না, কিছু ছেলে এমন জোকের মতো না, কিছুতেই পেছন ছাড়তে চায় না। চলো। দাদা বাবু। ইয়ে, নিলয় এখনো ঘুম থেকে ওঠেনি বুঝি? হ্যাঁ, আমি দাদা বাবুকে চা দিয়েছি। আচ্ছা, ডেকে দেবো? গুড মর্নিং ড্যাড। গুড মর্নিং। বস বস বস। কি ব্যাপার, তোর মুখ চোখ এরকম লাগছে কেন? রাত্রিরে ভালো ঘুমেনি নাকি? না, এমনি। আমাকে দুটো টোস্ট আর চা দাও, খিদে নেই। ঠিক আছে।
কি ব্যাপার বলতো? কদিন ধরে তোকে খুব ডিপ্রেস লাগছে নিলয়। কি হয়েছে বল না আমায়। ও কিছু না ড্যাড। হ্যাঁ, কিছু নয় বলে এড়িয়ে যাচ্ছিস তো। আচ্ছা, তোর মা যদি বেঁচে থাকতেন আজ, মাকে তো সব কথা খুলে বলতিস। আমাকে যদি তোর মনের অবস্থার কথা না বলিস, আমি বুঝবো কি করে যে আমি তোর বাবা? ঠিক আছে ঠিক আছে, এখন খেয়ে নে। পরে বরঞ্চ জমিয়ে বসে, বাপ ছেলে দুজনে মিলে বসে আমি তোর কথা শুনবো, কেমন? নে, খেয়ে নে। এ বাড়িতে কেউ যদি ঠিকঠাক কাজকর্ম করে, সব হয়েছে ফাঁকিবাজ। কাজের সময় একটা কেউ পাওয়া যাবে না। আর আমি সব কাজ সেরে রাখবো, তারপর মালিকরা ঢুকবে। আর বাবুও হচ্ছে সেই রকম, কাউকে কিছু বলবেন না। কি হলো কি রামুদা, কি গজগজ করছো? তুমি সবাইকে মাথায় তুলে রেখেছো। এতবার বললাম আবার একটা বিয়ে করো, তা নয়। আমার বয়সটা তো বাড়ছে নাকি, আর কতদিন এসব দেখতে হবে? আরে সকাল সকালে তো মাথা গরম কেন করছো? আচ্ছা রামুদা, আমাকে তুমি একটা কথা বলো, তুমি কি আমাদের বাড়ি কাজের লোক? তা তো নও। তোমার কোলে পিঠে করেই তো আমরা সবাই মানুষ হয়েছি। এ বাড়িতে অতুল প্রসাদ একজনের শাসন মানে, সেটা কে? না রামুদা? গুড মর্নিং আঙ্কেল। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং রামু কাকা। কেমন আছো রামু কাকা? আমি আর কেমন আছি, এই যে। আচ্ছা আচ্ছা, তোরাই বল, ওর একটা বিয়ে করা উচিত কিনা বল। একদম ঠিক বলেছো রামু কাকা। আঙ্কেল, তোমার কিন্তু এটা নিয়ে একটু ভাবনা চিন্তা করা উচিত। রামুদার কথায় তুমি একদম কান দেবে না সঙ্গীতা। বয়সকালে ওর ভীমরতি ধরেছে, বুঝতে পেরেছো? কি বললে? না কিছু না, কিছু না। কাকু, নিলয় কি বাড়িতে নেই? না না, বাড়িতেই আছে। যাও ভেতরে যাও, ভেতরে যাও। আচ্ছা চলো। বুঝলে রামুদা, নিলয়ের বন্ধু ভাগ্যটা বড় ভালো, তাই না? হ্যাঁ। নিলয়, গুড মর্নিং নিলয়। ও তোরা যে কখন এলি? বস। কি ব্যাপার নিলয়, মন মেজাজ খারাপ মনে হচ্ছে? নিলয়, তোদের ওই ফার্ম হাউসে চল, আজকে রাত্রে একটা পার্টি অ্যারেঞ্জ করা যাক। সঙ্গীতার অনেক ভালো ভালো বান্ধবী আছে। আজকে রাত্রে তোরা মস্তি হয়ে যায়, কি বলিস? সঞ্জয়, আর ইউ ম্যাড? আঙ্কেল, আমি নিলয়ের বাবা যদি জানতে পারেন, তার চেয়ে বরঞ্চ নিলয় কাকুলিকে ডেকে নেব। কি বলো নিলয়? কাকুলি অন্য একটা ছেলের হাত ধরে চলে গেছে। কি বলছিস? যেই একটা বিলেসরা ডাক্তার পেলো অমনি জিভ লগলো কি উঠলো? এইসব মেয়েদের না দড়ি বেঁধে পেটানো উচিত, জানিস তো? নিলয়, তুমি যদি বলো একবার কাকুলির সঙ্গে কথা বলতে পারি। একদম না। তুমি এর মধ্যে একদম মাথা ব্যথা কিচ্ছু বলাবে না। তোকেও বলি হারি নিলয়, কতবার বলেছি সেন্টিমেন্টালি ইনভলভ হোস না। এইসব মেয়েদের শুধু ব্যবহার করা, ছেড়ে দে। ডার্লিং, কুল। আর নিলয় প্লিজ, জীবনটা শুধুমাত্র মজা করার জন্য, জাস্ট এনজয়। সঞ্জয়, চলো আজ নিলয়ের মুডটা একটু ফ্রেশ করা যাক। কি বলো? আমিও সেটাই চাই। চল আজকে রাত্রে একটু ডিস্কে ঘুরে আসি, দেখবি মন প্রাণটা পুরো ফ্রেশ হয়ে যাবে। ওকে, এখন তাহলে আমি আসি, রাত্রে তোকে পিক আপ করে নিয়ে যাব, ঠিক আছে? চলো চলো।
নিলয়। ওয়েটার, দুটো। চল নাচবি? এই শালা, টাকা লাগবে। এখানে পকেটে কিছু হয় না। টাকা আছে? বুঝতে পেরেছি, টাকা টাকা নেই। থাক শালা, না হলে না ম্যানেজারকে ডাকবো কিন্তু বলে দিলাম। ফালতু পার্টি। দেখ এমন সব লোক আছে না, সত্যি। হ্যাঁ, যা বলিস তাই বলিস, ইকিরি রদ। মালটা পড়বে বলে মনে হচ্ছে। ও হাই, তুই যা। জানা একটা ড্রিঙ্ক পাওয়া যাবে? যাবে। রেট কত? ঘন্টায় 1000 টাকা মাত্র।
Oh, baby. Hi, baby. কি খাবি বল? হুইস্কি? চলেগা চলেগা। আমার জন্য একটা ভাত এনো। ওখানে গিয়ে বস, আমি নিয়ে আসি। ঠিক আছে ডার্লিং, চলো। একটা হুইস্কি আর একটা ভদকা লার্জ পে ওই টেবিলে পাঠিয়ে দিন। আর আমার জন্য একটা হুইস্কি বল। একটা ড্রিঙ্ক পাওয়া যাবে? হাই, আমি রচিতা। কি খাবেন? জিন। একটা জিন। হাই। থ্যাঙ্কস। আপনি একা? লেডিজ এন্ড জেন্টলম্যান, আজ রাতে গান শুনিয়ে নাচবেন মিস রুবি। আজ রাতে মন কি চায় বুঝে বুঝি না হায়, তোমাকে কি চায় দেখে না বুঝে না জেনে না আমায়, কোনো কি নেশা লেগেছে দু চোখে, কোনো কি নেশা লেগেছে দু চোখে, জানি না কি আগুন লেরি হাত ওই শিখায় পড়ালো যে আমার। আজ রাতে মন কি চায় বুঝে বুঝি না হয়, তোমাকে কি চায় দেখে না বুঝে না জেনে না আমায়। অচেনা তুমি আমি অচেনা, তবু মনে হয় কত চেনা চেনা। অচেনা তুমি আমি অচেনা, তবু মনে হয় কত চেনা চেনা। কখনো কি কথা ছিল দেখা হওয়ার চিনে নেওয়ার দুজনার। আজ রাতে মন কি চায় বুঝে বুঝি না হায়,
চাই ডেকে নাও বুঝে নাও জেনে নাও আমায় আজ রাতে মন কি চায় বুঝে বুঝি না তোমাকে কি চায় ডেকে নাও বুঝে নাও জেনে নাও আমায় পুরুলি রাখেও মনে রাখে না ভুলে যাও আমি কেউ ডাকে না পুরুলি রাখেও মনে রাখে না ভুলে যাও আমি কেউ ডাকে না এই রাতে আমি একা কাছে থাকো ধরে রাখো ভালোবাসা আজ রাতে মন কি চায় বুঝে বুঝি না তোমাকে কি চায় ডেকে নাও বুঝে নাও জেনে নাও আমায় আজ রাতে মন কি চায় বুঝে বুঝি না তোমাকে কি চায় ডেকে নাও বুঝে নাও জেনে নাও আমায় আজ রাতে মন কি চায় বুঝে বুঝি না তোমাকে কি চায় ডেকে নাও বুঝে নাও জেনে নাও আমায় আজ রাতে মন কি চায় একটা ভালো মালদার পার্টি এসেছে যাবি ও হাই এটা তোর মুরগি কিন্তু মালটা খুব একটা কাজের বলে মনে হচ্ছে না চল চল ধান্দার সময় নষ্ট করিস হ্যাঁ চল চল বাই এক্সকিউজ মি আর কিছু সময় কি কাছে থাকা যাবে কেন যাবে না টাকা লাগবে কত ঘন্টা 500 শুধু সঙ্গে থাকার জন্য আর মালের দামটা কিন্তু আপনিই দেবেন কি রে কি ব্যাপার এ হলো রচিতা হাই আমি পাপিয়া কি মাল গুরু আমরা একটু আসছি বুঝলি সানি এখানে একা দাঁড়িয়ে কি করছিস এমনি ও তোর কাছে কিছু টাকা হবে টাকা কেন সেদিন যা দিলাম সব উড়িয়ে দিয়েছিস ধান্দার বাজার খুব মন্দা যাচ্ছে
হলো আবার? খাচ্ছিস কেন? বিয়েও করছিস না, রোজগারের চেষ্টা পর্যন্ত করছিস না, আমাকে কি সারা জীবন এইখানে ফেলে রাখবি? আরে বাবা, হবে হবে, সব হবে। চল এখন ডান্স করি। কাল আমার ফার্ম হাউসে আসতে পারবে? কিন্তু আবার কেন? টাকা লাগবে, দেবো। কি রে, এখনো ঘুমোচ্ছিস? জানিস কাল সানি এসে আবার টাকা নিয়ে গেছে। আর তুই দিয়ে দিলি? তোদের এই প্রেম ভালোবাসা আমার মাথায় কিচ্ছু ঢোকে না। না রে, ও আমাকে খুব ভালোবাসে, আর আমাদের এই ধান্দাতে তো ওই বসিয়েছে। আমি তো সহ্য করতে পারি না। ওসব ছাড়, তোকে যেন কোথায় যেতে হবে বলছিলি না? কাল আমার সাথে ওই ছেলেটা ছিল আর ডেকেছে। টাকা পয়সার কথা বলেছিস তো? আগেই নিয়ে নিবি। বাবা, ছেলেদের কোনো বিশ্বাস নেই। কাজ হয়ে গেলে যদি আবার না দিল, কেটে নেব না। ঠিক ঠিক ঠিক। এই যে এত বড় বাড়ি, বাগান, এখানে কেউ থাকে না? একজন বাহাদুর থাকে, সেই এসব সামলায়। আর জমির কাজ দেখাশোনার জন্য আলাদা লোক আছে। ও, তোমরা খুব বড় লোক, তাই না? তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো, কিছু মনে করবে না তো? বলো। তোমাকে দেখে তো খুব ভালো পরিবারে মেয়ে মনে হয়, তা এই ব্যবসায় এলে কি করে? বাবা স্কুলের টিচার ছিলেন, ছোটবেলায় মাকে হারাই। তারপর বাবা আর একটা বিয়ে করেন, কিন্তু সতীন মা কোনোদিনই আমাকে আপন করে নিতে পারেননি। ঘরে বসে বসে গিলছে। যা যা, চলে যা। মা মরে যাওয়ার সঙ্গে সঙ্গে তুই সঙ্গে যেতে পারলি না? রোজগার করার মুরত নেই, খালি ঘরের ঘর ধ্বংস করছে। এই, তুই আর ঘরে ঢুকবি না, হতচ্ছাড়ি গতর খাকে।
কতদিন বাঁচবে বাবা? কিছু তো বলো। বুঝেছি। আমি চলে যাচ্ছি বাবা, আর কখনো ফিরবো না। যেভাবেই হোক নিজের পেটটা আমি চালিয়ে নেব। তুমি ভালো থেকো। বুড়ি, ভালো থাকিস মা, এই নরকে আর ফিরে আসিস না। আমি মরে গেলেও না। দিদি, দিদি, এই দিদি, তুই কোথায় যাচ্ছিস? তুই এসব ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? আমি এই ঘর ছেড়ে চলে যাচ্ছি রে পায়েল। তুই একটু বাবার খেয়াল রাখিস। না দিদি, তুই যাস না, তুই যাস না, তুই তোকে ছেড়ে আমি থাকতে পারবো না। তুই যাস না, তুই যাস না দিদি, তুই যাস না। এই তোরা তো নাকামি করছে, আমার তরদ দেখানো হচ্ছে। চল চল। দিদি যাস না, দিদি তুই যাস না, দিদি তুই যাস না, দিদি। আজ থেকে এই ঘরটা তোর। আর কাজের জন্য নিয়ে যাবে না? কাজ কাল হবে, আজ তুই বিশ্রাম কর। দরজা খোল, তোর সঙ্গে দরকার আছে। চল, তোকে কাজের জন্য যেতে হবে। এত রাতে কি কাজ? ওই দেখ। আরে বাবা, কাজ তো রাত্রেই হয়, তুমি সেটা জানো না? না না, রাত্রে আমি কোনো কাজ করব না। শালি,
আমার মুখের ওপর কথা। শালা, উদ্বোধনটা আমাকেই করতে হবে দেখছি। পেট চালাতে শুরু হলো নতুন জীবন। তোমাকে জিজ্ঞেস করে দুঃখ দিয়ে ফেললাম, সরি। আজ রাতে তুমি আমার এখানে থাকছো তো? সঞ্জয়রা আসবে, বেশ মজা হবে। আমার পেমেন্টটা কিন্তু আগে করে দিতে হবে, আর রাত্রে থাকবার জন্য এক্সট্রা লাগবে। ও ইয়েস। চলো আমরা ভেতরে যাই। রচিতা কই রে? ওই তো। সঙ্গীতের কাজকে না আনলেই ভালো হতো। রচিতার কোনো বান্ধবী এলে ব্যাপারটা বেশ জমে উঠত। কি বল নিলয়? বুঝতে পেরেছি, আমি তো পুরনো হয়ে গেছি তাই। পাশের ঘরে চলো, মস্তি কাকে বলে বুঝিয়ে দেব। হাওয়াটা গরম হয়ে গেল মনে হচ্ছে। আজ রাতে বরং এখানেই থেকে যাও। গুরু, যেতে কি আর ইচ্ছে করে? কি করব, বাপ বলে দিয়েছে। কি সব একটা কাজকর্ম আছে। তোমার বাপটা যে কেন বুড়ো হলো? এই, বাপ তুলে কোনো কথা হবে না বলে দিলাম। কোথায় যাচ্ছ? টয়লেট। আমি আসবো? সবুর করো ডার্লিং, সময় ডেকে নেব। সত্যি আপনাদের মধ্যে ভালোবাসা দেখলেও হিংসে হয়। ওদের এমনি দেখলে কেউ বলবে না যে ওরা একজন আরেকজনকে কতটা ভালোবাসে। দেখলে মনে হবে কয়েক মিনিটের আলাপ। ও রিয়েলি? তাই নাকি? এই আমাকে নিয়ে কি কথাবার্তা হচ্ছে? কালাকালি দিচ্ছ না তো? আচ্ছা শোন না, অনেক রাত হলো, এবার বেরোই, বুঝলি? চলো বেরোনো যাক। চল তোদের এগিয়ে দিই। তুমি ফ্রেশ হয়ে নাও, আমি আসছি। ওকে।
Bye. Bye. Good night. নিলয়, যা করবি সব রকমের সাবধানতা নিয়ে তারপরে করবি, বুঝেছিস? এরা কিন্তু সব রোগের ডিপো হয়, বুঝেছো? আর পয়সা করি সামলে রাখিস, ঠিক আছে? চল, বেস্ট অফ লাক, টাটা। বাই বাই। বাই। সাবধানে যাস। টাটা। বাহাদুর, বাহাদুর। হ্যাঁ বাবু। শোনো, আমি আজ রাতে কিছু খাবো না, ঠিক আছে? আর যত লাইট আছে সব বন্ধ করে দিও। আর কোনো ফোন আসলে বলবে আমি ঘুমিয়ে পড়েছি, ঠিক আছে? ঠিক আছে বাবু, ঠিক আছে, ঠিক আছে। বাবু আজ রাতে খাবে না, সবাই ঘুমিয়ে পড়ো লাইট টাইট নিভিয়ে দিয়ে। ললিতা, আমি আসছি। রচিতা, ফ্রেশ হয়েছো? সঞ্জয়রা থাকলে ভালো হতো, কি বলো? আর একদিন নয়তো। অতুল, অতুল। কে? ও রামুদা, কি কি হয়েছে? ওঠো, অনেক রাত হয়েছে, ঘরে গিয়ে শুয়ে পড়ো। রামুদা, নিলয় ফিরেছে? মনে হচ্ছে ও আজকে ফার্ম হাউসেই থেকে যাবে। তুমি চিন্তা করছো কেন? খোকা বাবু তো এখন বড় হয়ে গেছে। বড় হয়েছে বলেই তো আমার যত চিন্তা গো রামুদা। বাবা হলে বুঝতে পারতে, ছেলে বড় হলে বাবাদের যে কি দুশ্চিন্তা হয় তা বাবারাই জানে।
na chuna chuna na na chuna chuna shuna chuna chuna na na chuna chuna na na chuna chuna shuna mon jale pran jale হায় রামে জলে কাছে এসো না ভালোবেসো না মরে যাবো যে সুখে হায় চুনা চুনা না না চুনা চুনা না না চুনা চুনা শোনা চুনা চুনা না না চুনা চুনা না না শোনা আকাশের সীমানা ছাড়িয়ে চলো না যাই হারিয়ে আকাশের সীমানা ছাড়িয়ে চলো না যাই হারিয়ে যেখানে চাঁদ মেঘের কোলে জোছনায় হয়েছে মাখামাখি চলছে শরীর পড়ছে হৃদয় নিজেকে আজ বড় লাগছে যে ভাই চলছে শরীর পড়ছে হৃদয় নিজেকে আজ বড় লাগছে যে ভাই এই চোখ ছল ছল প্রাণ মন টলমলো কি নেশা লেগেছে বুকে হয় এসো না কাছে এসো না কাছে এসো না এসো না এসো না এসো না কাছে এসো না কাছে এসো না দোষ কি ভালোবাসায় যদি জীবন কাটে সে আশায় দোষ কি ভালোবাসায় যদি জীবন কাটে সে আশায় তোমার ডাকে সাড়া দিয়ে যদি মন আবার নিয়ে আমার ভাষা কি আগুন এ ফাগুনে ধরা দিল আমার গানে কি আগুন এ ফাগুনে ধরা দিল আমার গানে দূরে থাকা দুজন আর ভালো লাগে না যে আর কেন খেলছো লুকোচুরি যা থেকো না দূরে থেকো না দূরে থেকো না শোনা থেকো না দূরে থেকো না শোনা মন জলে প্রাণ জলে হায় রামে চলে কাছে এসো না ভালোবেসো না মরে যাবো যে সুখে হায় চুনা না না চুনা শোনা এই এসো না কাছে এসো না কাছে এসো না শোনা থেকো না দূরে থেকো না শোনা না এসো না শোনা
আচ্ছা রমাকান্ত, তোর ব্যাপারটা কি বলতো? তুই কি আমার বাড়িতে এসেছিস খবরের কাগজটা মুখস্থ করবার জন্যে? দেশের কথা কিছু ভাবিস? পশ্চিমবঙ্গে একজন বিরাট ব্যবসায়ী আসছে ফ্যাক্টরি খুলতে। তাতে তোরই বাকি আমারই বাকি? আরে ওসব কথা ছাড়, নিজেদের ব্যবসার কথা একটু মন দে, যাতে করে তোর আমার দুজনের পেটটা একটু ভরে, বুঝলি? এই পলিটিশিয়ানদের জ্বালায় কি ব্যবসা করা যাচ্ছে? প্রতিদিন নতুন নতুন সব নিয়ম বার করছে। যাকে নিলয়কে দেখছি না। ওকে একটু ফার্ম হাউসে পাঠিয়েছি, ব্যবসার কাজকর্মগুলো একটু দেখে শুনে নিক। ভালো করেছিস, ছেলেটা ঘরে বসে বসে অকেজো হয়ে যাচ্ছে। বাবু খাবার দেবো? কি খাবি বল? মিষ্টি থাকলে দাও। সে কি রে, তোর না সুগার? সেই জন্যই তো মিষ্টি খাওয়া, কমে যাবে, স্বপ্নে ভগবান বলেছেন। বাবু, দাদা বাবু ফোন করেছেন, আজকে ফিরবেন না। ঠিক আছে ঠিক আছে, তুমি যাও, তুমি ওকে মিষ্টি না দাও, যাও। জানিস রমা, নিলয় যেন কেমন আজকাল আমার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। আমার অবর্তমানে ব্যবসাপত্র যে কে সামলাবে সেটা বুঝে উঠতে পারছি না। নিলয়ের বিয়েটা দিয়ে দে, তাহলেই দেখবি কাজে মন দিয়েছে। চ বাগানে যাই বরঞ্চ আমরা। চল যাওয়া যাক। তুমি জলে নামবে না? নামবো। আগে তোমাকে একটু মাছের মতো খেলতে দেখে মনটা ভরিনি। আহা, আগে যেন কাউকে কখনো দেখোনি? দেখেছি, কিন্তু ভগবানের এত সুন্দর সৃষ্টি আগে কখনো দেখিনি। টু মাচ। কাল রাত্রে আমি ঘুমিয়ে পড়েছিলাম বলে তুমি কিছু মনে করনি তো? ঘুমিয়ে পড়ার সময় কি আমার কথা মনে পড়েছিল? তাহলে এখন জিজ্ঞেস করছো কেন?
এই যে মিস্টার, আপনার শ্যাম্পুর বোতলটা কিন্তু শেষ। প্লিজ কিছু মনে করো না। আমার কাছে এসো। একটা কথা বলো তো, এরকম একটা নির্জন জায়গায় আমার সাথে একা থাকতে তোমার বোর লাগছে না তো? বাড়ি বোর লাগবে কেন? আর তুমি থাকার জন্য টাকা যে দাও। তাছাড়া তুমি যেদিন বলবে সেদিনই আমি চলে যাব। তোমাকে একটা কথা জিজ্ঞেস করব? বলো। আমার সাথে আরো 1 সপ্তাহ থাকার জন্য তুমি কত টাকা নেবে? $15,000। আমি তো ভেবেছিলাম 20,000 দেব। সত্যি? ইয়েস! হ্যালো, কি করছিস? কিছু না। তুই কোথায়? এসকে আছি, চলে আয় রচিতাকে নিয়ে, মজা হবে বে। না, আজ যাব না, বরং কাল দেখা হবে। ওটা কিন্তু আমার সুবিধা আছে, কারণ গায়ের চামড়াটা খুব মোটা তো, সাপ পোকা কামড়ালে লাগে। আমার লাগে। এটা কি ভালো হচ্ছে? দেখুন, আমি বাধ্য হয়ে আপনার সঙ্গে স্বামী স্ত্রীর অভিনয় করছি। হয়তো আপনার অভিমানে খানিকটা লাগছে। দেখুন, আমি বাধ্য হয়ে আপনার সঙ্গে স্বামী স্ত্রীর অভিনয় করছি। হয়তো আপনার অভিমানে, আর আপনার উপর যতটুকু কর্তৃত্ব আমি করছি সেটা মানে দেশে জনাচার। বুঝলে কিনি? কি বলুন চক্রবর্তী মশাই? এই নিন মা, একেবারে ফ্রেশ চা, নতুন কাপ দিস। আমারই হুকুম মা, চালাচ্ছি, আজ মানুষ চিনতে পারল না, এই কান বেলা খাচ্ছি না, আর কখনো ভুল হবে না। এর আগে দেখেননি বুঝি? দেখেছি। অন্যদের ভালোবাসতে দেখলে ভীষণ খারাপ লাগে। কখনো তো নিজে ভালোবাসা পেলাম না।
সানি, অনেকক্ষণ দাঁড়িয়ে আছিস? বল, কেন ডেকেছিস? শুনে রেগে যাবি না তো? তোর টাকা নিয়ে খেয়ে পরে বেঁচে আছি, আবার রাখবো? সানি, আমি তোর বাচ্চার মা হতে চলেছি। মানে তুই ঠিক বলছিস তো? তুই সত্যি বলছিস? মিথ্যে বলবো কেন? সত্যি? না মা, তুই আমার না মা, আরে না মা, প্লিজ না মা। বাচ্চাটার কষ্ট হবে না? এই পাপিয়া শোন, আমি আমি আজই দেশের বাড়ি যাব, বাবাকে বলে আমাদের বিয়ের ব্যবস্থা করব, ব্যাস। ওনারা রাজি হবেন তো? হবে না মানে? এই এই এখন চলি, ট্রেনের টাইম হয়ে গেছে, আমাকে আবার টিকিট কাটতে হবে। আমাকে ছেড়ে দিবি না তো? দেখ পাপিয়া, আমি আমি দালাল হতে পারি, কিন্তু যাকে আমি সত্যিকারে ভালোবাসি তার সঙ্গে কখনো ধোঁকা করব না। আমি চলি, তুই ভালো থাকিস। তুমি তো খুব ভালো ম্যাসাজ করো, কোথায় শিখলে? আমাদের এই ধান্দায় সবকিছু শিখতে হয়, বুঝেছো? বাবু, আপনি যে লোকগুলোকে আসতে বলেছিলেন তারা মাল নিয়ে এসছে। মাল আবার কি? জিনিসপত্র বলো। ওগুলো সব ভেতরের ঘরে গিয়ে রাখতে বলো, আমি আসছি। ঠিক আছে বাবু। কারা এসেছে? আমাকে অনেক ভালো ভালো লোকের সঙ্গে ওঠা বসা করতে হয়। তুমি যদি তাদের সামনে এরকম জামা কাপড় পরে যাও, তারা কি ভাববে বলো তো? তাই আমি তোমার জন্য কিছু শাড়ি আর কিছু গয়নাগাটি চেয়ে পাঠিয়েছি। শাড়ি আর গয়নাগাটি? সত্যি? এই চলো না, চলো না প্লিজ, চলো না। দাদ, তুমি না। আমায় কেমন লাগছে? বলছি, একটু ওয়েট করো। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। ওকে ওকে। চোখ খোলো, চোখ খোলো।
হারালো কি তোমার পথ চোরা গলি রে বাঁকে? হারালো কি তোমার পথ চোরা গলি রে বাঁকে? হারালে কি দুটি হাত চেয়েছিলে তুমি যাকে? অধরাই গান আমার খুলে দেবে দিগন্তটাকে। হারালো কি তোমার পথ চোরা গলি এই বাঁকে? আমি তোমাকে ভালোবেসে ফেলেছি রচিতা। মনে হচ্ছে তোমাকে ছাড়া এই পথ আর কোনোদিনও চলতে পারবো না। এই আকাশ, এই বাতাস সাক্ষী থাকলো। তুমি শুধুই আমার, শুধুই আমার, শুধুই আমার। যখন একা তুমি মাতাল হাওয়া করে তোমার সঙ্গে খুনসুটি, ওরাই ঘুরেনি হাওয়া চুরিনি তোমার চুল, তুমি হও হেসে লুটোপুটি। যখন শুনবে কোনো কোকিল চেনা নামে নাম ধরে কবু কবু ডাকে, অধরাই গান আমার এনে দেবে সে কোকিলটাকে। হারালো কি তোমার পথ চোরা গলি রে বাঁকে? তোমাকে পেয়ে আজ মনে হচ্ছে একটা বড় শূন্যতা যেন ভরে গেছে। তোমার স্পর্শ আমার মনে ঢেউ তুলেছে। আমায় এমনি করে সারাটা জীবন ভালোবাসবে তো? বাসবো। বেখেয়ালি এক বাদলা মেঘের ছায়া তোমার চোখে ফিরে এসে, বর্ষার ঝরায় একলাই মনে ভিজিয়ে দেয় নিমেষে। তখন উদাসী মন ওই চোখের জলে কে জানে কার ছবি আঁকে। অধরাই গান আমার চেনাবে তাকেই যে তোমাকে। হারালো কি তোমার পথ চোরা গলি এই বাঁকে? হারালে কি দুটি হাত চেয়েছিলে তুমি যাকে? অধরাই গান আমার খুলে দেবে দিগন্তটাকে। হারালো কি তোমার পথ চোরা গলি এই বাঁকে? হারালো কি তোমার পথ চোরা গলি এই বাঁকে? ড্যাডি আমায় ডেকেছো? ও হ্যাঁ, তোমার সঙ্গে কথা আছে, বসো। বসো বসো। দেখো নিলয়, তুমি যখন অনেক বড় হয়েছ, তোমার বাবার বয়সও হয়ে গেছে, এখন তোমার বাবার এই ব্যবসা ট্যাবসা সামলানোর দায়িত্বটা তো তোমাকেই নিতে হবে। দেখো নিলয়, তুমি যেভাবে জীবন কাটাচ্ছ তাতে করে আমার পর আমার ব্যবসাপত্র সমস্ত তছনছ হয়ে যাবে। তোমরা যে ঠিক কি বলতে চাইছো আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বলছি, দেখো নিলয়, তোমার বাবা একজন সম্মানীয় ব্যক্তি, তুমি যেটা করবে সেটা মাথায় রেখে নিশ্চয়ই করবে। আমাকে বলতে দে মা, প্লিজ। নিলয়, আমি শুনলাম যে তুমি নাকি আমাদের ফার্ম হাউসে একটা
বাজারি মেয়েকে নিয়ে এসে তুলেছ। ফার্ম হাউসটা কি হাইসি করার জায়গা? আমি তো তাই জানতাম। মা যখন অসুস্থ হয়ে পড়ে থাকতো তুমি তো তখন ওখানেই সময় কাটাতে। হোয়াট? তুই তো একটা ইন্টেলিজেন্ট ছেলে, বাবার বিষয়ে এই সমস্ত মন্তব্য করার আগে তোমার তো সবকিছু জানা উচিত। না রমা, রমা ও কিছু জানে না, জানতে চায়ও না কোনোদিন, কোনোদিন না। অথচ ওর মা ছিল আমার জীবনের সবকিছু। ওর মাকে ছাড়া আমি কোনোদিন কিচ্ছু ভাবতে পারিনি। বিশ্বাস কর তুই, সারাটা জীবন ও শুধু আমাকে দুষেই গেল। যা ইচ্ছে মনে আসছে তাই করে যাচ্ছে। আমি আমার জীবনটা যেভাবে খুশি সেভাবে কাটাবো, তাতে তাতে কারোর কিছু বলবার নেই। বাবা হয়তো শুধু সারাটা জীবন শাসন করতে শিখলে, আদর কখনো দিয়ে দেখেছো? বাজারি মেয়ে না, যে বাজারি মেয়ের কথা তুমি বলছো তাকে তাকে আমি ভালোবাসি। বাজারি মেয়েদের বলে জানো, যারা যারা তোমাদের ওই বড় বড় ব্যবসার কাজগুলো পাইয়ে দেওয়ার জন্য নিজেদের সবকিছু নিলাম করে দেয়, আর তোমরা তোমরা তাদের বুকের কান্নার উপর তৈরি এই এই অট্টালিকায় বসে তাদেরই গালাগালি দেওয়া। হ্যাঁ, আমাকে আমাকে নিজের মতো থাকতে দাও। চলে যা, চলে যা আমার চোখের সামনে থেকে। আমি তোকে সহ্য করতে পারছি না। নির্লজ্জ বেহায়া কোথাকার। চলে যা। ড্যাডি, 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 ড্যাডি কি হয়েছে? বিশেষ কিছু নয়, হালকা শক, ঠিক হয়ে যাবে। আমি ওষুধ লিখে দিচ্ছি, কিন্তু সাবধানে থাকতে হবে। কতবার বলেছি উঠতেই তো হবি না, এখন শুয়ে থাক। বেশ হয়েছে। নিলয়, চলো আমাকে এগিয়ে দাও। তোর এতটা উত্তেজিত হওয়াটা ঠিক হয়নি অতুল। ছেলেটাকে নিয়ে কি করি বলতো রমা? সারাটা জীবন কেবল আমার উপর রাগ দেখিয়ে গেল। সব ঠিক হয়ে যাবে। আরে রমা, আমার একটা কাজ করে দিতে পারবি? বল। তুই নিলয়কে একবার বল না যে ওই মেয়েটাকে একবার এ বাড়িতে নিয়ে আসতে। আমি একবার মেয়েটাকে দেখতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি বলে দেবো। কিন্তু তোর কি হলো বলতো? বিয়ে করিসনি তো কি করে বুঝবি? ছেলের সুখ আগে, তারপর বাপের। ড্যাডি যে হঠাৎ কেন রুচিতাকে দেখতে চাইলো, এটাই বুঝে উঠতে পারছি না জানিস। কাকু দেখতে চাইছেন তাই ডেকেছেন, এতে তুই এত চিন্তা করছিস কেন? ড্যাডি যদি ওকে অপমান করেন? আরে পাগল হয়েছিস নাকি? কাকু তোকে ভীষণ ভালোবাসেন। কাকু এমন কিছু করবেন না যাতে তুই দুঃখ পাস, বুঝেছিস? রুচিতাকে কাল সকালে আসতে বলেছি, বুঝলি? দেখি কি হয়। ড্যাডি, রচিতাকে এনেছি। থাক থাক। বাহ,
রচিতার নামটা তো বেশ। আপনার শরীর এখন কেমন আছে? আমার অসুস্থতার কারণটা কি তুমি জানো? হ্যাঁ, আমি শুনেছি। ড্যাডি, ওকে আমি সবই বলেছি। হ্যাঁ, আমি ভেবেছিলাম যে নিলয়ের সব কথা শুনে তুমি বোধহয় আমার উপর রাগ করে আর এই বাড়িতে আসবে না। আপনি আমার বাবার মতো। বাবার কথায় সন্তানের কি কিছু মনে করতে আছে? নিলয়, তুই ওকে নিয়ে ভেতরে যা। যাও, চলো। ও হ্যাঁ, আর একটা কথা, তুমি মা আজ দুপুরে আমার এখানে খেয়ে যাবে কিন্তু, কেমন? যাও ভেতরে যাও। আচ্ছা। জানো রচিতা, ড্যাডকে ওইভাবে কথাগুলো বলা আমার ঠিক হয়নি। যা হবার তা তো হয়েই গেছে। তোমারই তো বাবা। ক্ষমা চেয়ে নেবে, দেখবি সব ঠিক হয়ে যাবে। আচ্ছা শোনো নিলয়, আমি এখন বাড়ি যাব। কেন? তুমি রাতে থাকবে না? না, কাকু খারাপ ভাবে নেবেন। চলো চলো। এগুলি বাবা, এত বেলা হয়ে গেল, এখনো পর্যন্ত এক কাপ চা, এক কাপ কফি কিছুই তো পেলাম না। অষ্টমীটা এবার গেল কোথায়? হ্যাঁ অষ্টমী, অষ্টমী, এ কি? আপনার কফি, চিনি দিয়েছি। তুমি বসো বসো বসো। তুমি আবার কষ্ট করে আনতে গেলে কেন? কেন, আমার হাতে কি কফি খাওয়া বারণ? না না, তা নয়, আসলে এমনি বলছিলাম আর কি। আজ তো সারাদিন আমি আপনার পাশে থাকবো বলেই ঠিক করেছি। আপনার সেবা করব, আপনার কোনো আপত্তি নেই তো? না না, আপত্তি কিসের? কিন্তু এত কষ্ট করে। আরে বাবা, হয়েছে হয়েছে, ডাক্তার না আপনাকে বারণ করেছে? দেখো মা, এবার তুমি যদি কিছু মনে না করো, আমি একটা কথা বলি তোমাকে। মনে করব কেন, বলুন না। বলছিলাম যে কটা দিন তো আমাদের এই বাড়িতে এসে থাকলে পারো তুমি। এত বড় বাড়ি, প্রাণী বলতে তো আমরা কটা মাত্র লোক থাকি এখানে। আসলে তুমি থাকলে নিলয়ের মনটা ভালো থাকবে, তাই বলছিলাম আর কি। আপনাদের মধ্যে এইভাবে স্থান পাবো কখনো ভাবিনি। আজ মনে হচ্ছে সবকিছুই আমি ফিরে পেলাম। তুমি সবজি কাটছো? আজকে আমি সবজিগুলো কাটবো। তুমি ছাড়ো, তুমি ছাড়ো। আর আজকে আমি রান্না করব। তুমি পারবে দিদিমণি? দেখোই না আমি কেমন ভালো রান্না করতে পারি। আচ্ছা অষ্টমীদি, একটা কথা বলো তো, তোমার বাবুরা কি খেতে ভালোবাসে? অষ্টমী, অষ্টমী, ঠাকুর ঘরে থালা বাসনগুলো মেজেছিস? কোনো কিছু কাজ নেই, কর্ম নেই, খালি সার পেছনে এসে লাগবে। আজ সন্ধেবেলার আরতিটা আমায় দিতে দেবে? সন্ধ্যের আরতিটা তো ব্রাহ্মণ ঠাকুর মশাই এসে করে দিয়ে যান। ও, তাহলে কাল সকালের পুজোটা আমি করব। বাবু যদি রেগে যায়? কিচ্ছু বলবে না, আমি জানি। তাহলে ঠিক আছে, সকালে দেখা যাবে। অষ্টমী যা, কাজ সেরে। অত চেঁচাও কেন? ঠাকুর ঘরে সব বাসন আছে, গিয়েই দেখো না। খালি
খালি চেঁচাচ্ছে। দেখতে হবে কাজে ঢেকি খালি বক 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 বক। আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে এ জীবন পুণ্য করো, এ জীবন পুণ্য করো, এ জীবন পুণ্য করো। এ জীবন পূর্ণ করো দহন দানে, আগুনে পরশমণি ছোঁয়া প্রাণে এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে, আগুনে পরশমণি ছোঁয়া প্রাণে। আমার এই দেহ খানি তুলে ধরো তোমার ওই দেবালয়ে প্রদীপ করো, আমার এই দেহ খানি তুলে ধরো তোমার ওই দেবালয়ে প্রদীপ করো। নিশিদিন আলোক শিখা জ্বলুক ঘরে, নিশিদিন আলোক শিখা জ্বলুক ঘরে, আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে। আধারের গায়ে গায়ে পরশ তব, সারা রাত ফোটাক তারা নব নব। আধারের গায়ে গায়ে পরশ তব, সারা রাত ফোটাক তারা নব নব। নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেথায় দেখবে আলো। নয়নের
আসবে কালো, যেখানে পড়বে সেথায় দেখবে আলো। ব্যথা মোর উঠবে জলে ঊর্ধ্বপানে, ব্যথা মোর উঠবে জলে ঊর্ধ্বপানে। আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে। হাই। চল। Cheers. কি রে, খাবি না? ইচ্ছে করছে না। হাই, তুই আবার নীলয়ের প্রেমে পড়ে গেলি নাকি? টাকা পয়সা দিয়েছে তো? যা চেয়েছিলাম তার চেয়ে অনেক বেশি দিয়েছে। জানিস পাপিয়া, ওই বাড়ির সবাই বুঝেছি, সব বুঝেছি। তুই ফেসেছিস। যা, চালিয়ে যা, চালিয়ে যা। অন্তত এই কাদা থেকে তো বেরোতে পারবি। আমার বন্ধু বলতে তো শুধু তুই। আসলে কি জানিস, এই ধরনের ভালো মানুষদের সংস্পর্শে তো কখনো আসিনি, তাই খুব ভালো লাগছে। আজ মার কথা বারে বারে ভীষণ মনে পড়ছে রে। বাবাটা এমন একটা পাল্লায় পড়লো, ছি, মানুষটার জীবনটা নষ্ট হয়ে গেল। নিজেকে কন্ট্রোল কর। তোর এতদিনের কষ্ট বোধহয় এবার শেষ হতে চলেছে। তুই ভালো থাকবি, তাতে আমি সব থেকে বেশি আনন্দ পাবো। আমাদের আর কি আছে বল? ঠিক তাই। আমি মনে হয় একটু বেশি ভাবুক হয়ে উঠেছিলাম, তাই না? চল, লেটস গো। ভাল লাগছে না, বাড়ি যাই। ওয়েট। অতুল, অতুল, নিলয়, কি ব্যাপার, এরা কেউ বাড়িতে নেই নাকি? বাবুরা বাইরে গেছেন, এক্ষুনি এসে পড়বেন। আচ্ছা। আপনি বসুন, চাটা কিছু দেই? হ্যাঁ দাও, তবে চিনি টিনি কিছু দিও না। ঠিক আছে।
কাকু আপনার চা। হ্যাঁ রাখো। আজ আমি নিজের হাতে পুলি পিঠে করেছি, একটু আনবো আপনার জন্য? আমি তো মিষ্টি টিষ্টি কিছু খাই না। ও ঠিক আছে, আপনি তাহলে চাটা খান, আমি ভেতর থেকে আসছি। ও শোনো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, বসো। তোমার তো মা বাবা কেউ নেই তাই না? হ্যাঁ। এখানে কোন মেসে থাকো? ছৌবাজারের একটা মেসে। নিলয়ের সঙ্গে তোমার আলাপ হলো কি করে? একটা পার্টিতে আমরা গেছিলাম বন্ধুরা, ওখানেই আলাপ হয়েছে। তুমি কি চাকরি করো? তোমার চলে কি করে? বলতে পারছো না তাই তো? কিন্তু আমি তোমার সম্পর্কে সমস্ত খোঁজ খবর নিয়েছি। তুমি একটা ধান্দা করা মেয়ে, একটা নষ্ট মেয়ে। তুমি চালাকি করে নিলয়কে ফাঁসাচ্ছ। কি ভেবেছো তুমি? তুমি ওকে কবজা করে ওর সমস্ত সম্পত্তি নিজে ভোগ করবে? তোমাদের মতো মেয়েদের আমি হাড়ে হাড়ে চিনি। কাকু এসব কি হচ্ছে? কি জাতা বলছেন আপনি? আমার ব্যাপারে নাক গলাতে আপনাকে কে বলেছে? রচিতা, কাকুর হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, প্লিজ। রচিতা, রচিতা, রচিতা দরজা খোলো। রচিতা, রচিতা। আমার উপর রাগ করেছো? না তো। একা দাঁড়িয়ে আছো, আমাকে ডাকোনি কেন? একা দাঁড়িয়ে থাকতে ভালো লাগছিল। তাই? আধোরাতে স্বপ্নেরা ভেসে যায়, দুটি মনের উষ্ণ এক কামনায় জীবন যখন আধোরাতে স্বপ্নেরা ভেসে যায়, দুটি মনের উষ্ণ কামনায় জীবন যখন তোমাকে পেতে চাই রাতের ইশারায়, তোমাকে পেতে চাই রাতের ইশারায়।
নেশা লেগেছে ও দুটি চোখে তোমার, উতলা আমিও মনে উঠেছে জোয়ার। কি নেশা লেগেছে ও দুটি চোখে তোমার, উতলা আমিও মনে উঠেছে জোয়ার। বুঝিনি কিছু বুঝিনি, শুধু বুঝেছি তুমি আমার। রচিতা, রচিতা, সকালবেলা ওটা কোথায় যে গেল না। দাদাবাবু, দাদাবাবু চা। অষ্টমী, রচিতাকে দেখেছো? ও কি পুজোর ঘরে গেল? না দাদাবাবু, ও তো সকালবেলাই বাড়ি চলে গেছে। এটা আপনাকে দেওয়ার জন্য দিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। নিলয়, আমি এই শহর ছেড়ে চলে যাচ্ছি। তোমার কাছে যা পেয়েছি তার মূল্য টাকার চেয়ে অনেক বেশি, তাই ওগুলো ফেরত দিয়ে গেলাম। কাকু ঠিকই বলেছেন নিলয়, তুমি যে সমাজে থাকো সেখানে আমার উপস্থিতি তোমার সম্মান নষ্ট করবে। আমি তোমাকে ভালোবাসি, তাই তোমার ক্ষতি আমি কখনোই চাইব না। আমায় ভুলে যেও, নিজের খেয়াল রেখো। আমি সরি নিলয়। তোমার রচিতা, তোমার রচিতা, তোমার
খালি সরি বলে দিলে কাজ শেষ। তুই কেন চলে যাবি? কোন বুড়ো তোকে কি বললো তাতে তোর কি যায় আসে? আরে বাবা, নীলয় তো কিছু বলেনি। রেগে যাস না পাপিয়া, আমাকে যেতে দে। তুই কোথায় যাবি? এই পৃথিবীতে তোর কেই বা আছে বল? ভগবান আমাকে যেখানে নিয়ে যাবেন সেখানেই যাব। তুই আমায় ভুলে যাবি না তো? বল না, আমায় ভুলে যাবি না তো? কি রে, আমায় ভুলে যাবি না তো? কোনো না, কোনো দিন। তোর মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি বলতো? সব জায়গা তো খুঁজে নিলি, এখন আর মাথা ফাটিয়ে কি হবে তুই বল? নিলয়, প্লিজ নিজেকে কন্ট্রোল করো। কখনো ভাবিনি হঠাৎ করে এরকম সব শেষ হয়ে যাবে। বিশ্বাস কর সঞ্জয়, বিশ্বাস কর, ওকে যেন আমি বাঁচতে পারবো না, ওকে যেন বাঁচতে পারবো না। যেখান থেকেই হোক ওকে খুঁজে বার করতেই হবে, ওকে খুঁজে বার করতেই হবে। এই পাপিয়া, ওট, আমাকে একটু বেরোতে হবে। আমি দেখছি। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, কাকে চাই? ইয়ে মা, আমি জিজ্ঞেস করছি এখানে রচিতা বলে কেউ থাকে? না মা, আমি নিলয়ের বাবা। হ্যাঁ, তুমি পাপিয়া তো? কাকু, সরি মা, আমি আপনাকে ঠিক চিনতে পারিনি। আসুন আসুন, ভেতরে আসুন। চলো। বসুন। হ্যাঁ, বসি। ইয়ে আমি ওহলো সানি, আপনি নিশ্চিন্তে সব বলতে পারেন। দেখো মা, আমি রচিতাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। তা নাহলে বুঝতেই পারছো যে এই ধরনের জায়গা আমি সাধারণত আসি না। আসলে আমার ছেলে নিলয় খুব ভেঙে পড়েছে। আমি বুঝতে পারছি কাকু, কিন্তু মা, মা আমার শুধু ঠিকানাটা দাও, আমি ঠিক খুঁজে দেব। ঠিক সত্যি বলছি, আমিও জানি না। তাছাড়া আপনাদের মতো মানুষের ভালোবাসা কজন পায়? অভাগীটা সবকিছু পেয়েও ছেড়ে চলে গেল। স্যার, আমি আপনাকে কথা দিচ্ছি, ওকে খুঁজে বের করে আপনার কাছে নিয়ে আসবো।
আজ তাহলে আসি মা, কেমন? ভালো থেকো। স্যার, নতুন প্রজেক্ট নিয়ে আপনার বাবা খুব চিন্তায় আছেন। ফান্ড এলেই দেখবেন বাবার সব চিন্তা দূর হয়ে গেছে। ঠিকই বলেছেন। কাল থেকে একটা নতুন মেয়ে অ্যাকাউন্টসে জয়েন করেছে, কাজে কর্মে বেশ চটপটি। তাই নাকি? আপনার সঙ্গে দেখা করতে চাইছি। ওকে, পাঠিয়ে দিন। ঠিক আছে স্যার। May I come in, sir? Yes, come in. তুমি? আমি ওকে খুঁজে বার করেছি। হ্যাঁ, ঠিকই বলেছে রমাকান্ত, বুঝলি নিলয়? আর আমি ওকে এই অফিসে নিয়ে এসেছি আজ তোর জন্মদিনে অমূল্য উপহারটা তোকে দেব বলে। ও তাই বলো? অফিসের কাজ দিয়ে প্রায়শ্চিত্ত করছো, তাই তো? হ্যাঁ, ঠিক বলেছিস। তোর বাপ শুধু তোর মার সঙ্গে মিষ্টি মিষ্টি করে কথা বলতো। ও ও তাই বুঝি? তো ঠিক আছে, চলো আজ বরঞ্চ এদের দুজনের বিয়ে দিয়ে আমি আমার মিষ্টি মিষ্টি কথা শুরু করি। হ্যাঁ, ড্যাড, তুমি সিরিয়াস তো? অ্যাবসলিউটলি সিরিয়াস। গাধা কোথাকার, তাড়াতাড়ি প্রণাম করে নে, নাহলে সবকিছু ফসকে যাবে। থাক 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 থাক, ঠিক আছে ঠিক আছে। যখন একা তুমি মাতাল হাওয়া করে তোমার সঙ্গে খুনসুটি, ওরায়ে ঘুরেনি হাওয়া চুরিনি তোমার চুল, তুমি হও হেসে লুটোপুটি। যখন শুনবে কোনো কোকিল চেনা নামে নাম ধরে কুহু কুহু ডাকে, অধরাই গান আমার এনে দেবে সে কোকিলটাকে।
হারালো কি তোমার পথ চোরা গলির এই বাঁকে। বেখেয়ালি এক বাদলা মেঘের ছায়া তোমার চোখে ফিরে এসে বর্ষার ঝরায় একলাই মনে ভিজিয়ে দেয় নিমেষে। তখন উদাসী মন ওই চোখের জলে কে জানে কার ছবি আঁকে। হারালো কি তোমার পথ চোরা গলি এই বাঁকে। হারালে কি দুটি হাত চেয়েছিলে তুমি যাকে। অধরা এই গান আমার খুলে দেবে দিগন্তটাকে। হারালো কি তোমার পথ চোরা গলি এই বাঁকে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।